না, যাই। সকাল সকাল পায়খানাটা সেরে নিই। বিড়িতে হেলেটা কোথায় গেল? এখানেই তো ছিল। আচ্ছা, একটা ঘর হয়েছে বটে, কোনো জিনিস রাখার বাগ নাই। বিড়িতে হেলেটা আমি এখানেই রাখলাম একটু আগে, দেখছি হাওয়া হয়ে গেল। হুম হুম, আমার ঠিক মনে পড়ছে, আমি বিড়িতে হেলেটা এখানেই রেখেছিলাম। এটা নিশ্চয়ই পেটা ফুটোর কাজ। দেখি, ওই মনে হয় বিড়িতে হেলেটা ঝেড়েছে। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? কোথায়? তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে কি? সকালবেলা থেকে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? আর চিৎকার কি সাথে করছি? এখানে বিড়িতে হেলেটা রেখেছিলাম, কোথায় গেল? আর ফুটো কোথায়? ফুটো মনে হয় বিড়িতে হেলেটা নিয়েছে। তুমি তাড়াতাড়ি এখানে এসো। তুমি কি সকালবেলা গাঁজা টাজা খেয়েছো নাকি? ছেলেটা 3 দিন ধরে বাড়িতে নেই আর এসে তোমার বিয়ে দিয়ে নিয়ে গেল। এই মরা, আমি তো একবারই ভুলে গেছি। তাই তো, ফুটো তো 3 দিনের বাড়িতে নেই। তাহলে বিয়ে দিলে এটা গেল কোথায় এখান থেকে? না, মা, আচ্ছা সমস্যায় বললাম তো। ঘরে চাল নেই, নুন নেই, তেল নেই, চা নেই, চিনি নেই। পায়খানা করতে গিয়ে যেটা বিড়ি খাবো, তাও দেখছি বিড়িতে এলেটাও নেই। কোন গর্তে ঢুকে যাচ্ছে কে জানে, কত বড় গর্ত হচ্ছে ঘরের মধ্যে। আর মনে দেখছি সংসার করাই যাবে না, সন্ন্যাস নিয়ে হিমালয় চলে যাবো ভাবছি, এই সংসার থেকে মুক্ত হয়ে। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? কি হলো ফুটো? বসে বলি যে হঠাৎ? আরে বসবো না তো কী করবো? ফ্রিতে 3টে চা বিস্কুট খাওয়ার জন্য ওই চাওয়ালা বকিয়ে বকিয়ে আমার মাথা গরম করে দিয়েছে। আর মাথাতে কোনো কাজই করছে না। তারপর এই যে সূর্যের তেজ, গাছতলা একটু বসি, তারপর একটু হাঁটতে যাবো। ফুটো, সবই তো ঠিক আছে বুঝলাম, কিন্তু বল্টুকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত আমরা কোনো সুরাহা বের করতে পারলাম না। কোথায় যাব, কি করব? অনিমেষ স্যার কোথায় গেল গাড়ি নিয়ে, সেটাও বুঝতে পারছি না। আমার তো মাথায় কোনো কাজই করছে না রে ফুটো। আচ্ছা ফুটো, বল্টুর খারাপ কিছু হলো না তো? তোরা কেন উল্টোপাল্টা সব কথা বলছিস? আরে উল্টোপাল্টা বলছি না, মুখ দিয়ে এমনি বের হয়ে যাচ্ছে। বন্ধুটাকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। বোঝ আমাদের শহরের অবস্থা কীরকম। হ্যাঁ রে ফুটো, হোল্টু তো ঠিক কথাই বলছে। একটা কোনো ব্যবস্থা কর, অনিমেষ স্যারকে ডাক। আর যদি না আসে আমরা 3জনে খুঁজে বের করব। কোথায় যাবে, কোথায় রাখবে ওকে? বল্টুকে খুঁজে বের করতেই হবে আমাদের। তোরা দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না। অনিমেষ স্যার জঙ্গল দিয়ে গেছে, এইদিকেই আসবে এখনই। উনি নিশ্চয়ই কোনো ক্লু খুঁজে বের করবেন। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খোঁজ করতে যাবো। আগে উমার বাড়ি যাবো, উমাকে ডান্ডা বাড়ি মেয়ে ঠান্ডা করে সব কিছু জিজ্ঞেস করবো, সব কিছু বের করবো ভেতর থেকে। ওই সব জানে, ওই হচ্ছে মূল পান্ডা। তারপর দেখবো আমার বন্ধু কোথায় আছে। খুঁজে তো বের করবো আজকের মধ্যে, তুই দেখে নে। হ্যাঁ হ্যাঁ, বল্টুকে আজকের মধ্যেই খুঁজে বের করবো। ও যেখানেই থাকুক সেখান থেকে ওকে খুঁজে বের করবো আজকের মধ্যেই। আচ্ছা ফুটো, একটা কাজ করলে হয় না? উমা কোথায় চললো, কী করছে, কার সঙ্গে কথা বলছে, ওর পেছনে ফলো করলে হয় না? আমরা যদি সবসময় বাড়ির আশেপাশে থাকি তাহলে জানতে পারবো ও কী করছে, ওর গতিবিধির উপর কিন্তু আমরা নজর রাখতে পারবো। হ্যাঁ হোল্টু, কথাটা কিন্তু খারাপ বলিসনি, কিন্তু সেটার আর সময় নেই, সেটা অনেক দেরি হয়ে গেছে। আজকের মধ্যে যেমন করে হোক, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে বার করবোই। ওর কাছ থেকে সব কথা বের করবো। ওর মেয়ে কোথায়, আমাদের বল্টু কোথায়, সব কথা বের করবো ওর কাছ থেকে আজকে, তুই দেখে নে। আর যদি কিছু বলতে না চাই, অনিমেষ স্যারকে বলবো লেডি কনস্টেবল আনতে। তারপর ডান্ডার বাড়ি দিয়ে দিয়ে না সব কিছু বের করবো, দেখে নিবি তুই। কিন্তু ফুটো, অনিমেষ স্যারকে আনবে? সব কিছুর না একটা সিস্টেম আছে। আমাদের হাতে কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া কাউকে কিছু করা যাবে না, সেটা অনিমেষ স্যারও জানে। আরে প্রমাণ? কিসের প্রমাণ? প্রমাণের মায়ের 108 বার। আমরা সবাই মিলে একটা কথাই বলবো, যে কোথায় কি হয়েছে, কি করেছে আমরা কিচ্ছু জানি না। যেদিন আমাদের বন্ধু বল্টু তোমার মেয়েকে নিয়ে আমার পিসির বাড়ি গেল, আর আমাদের দুজনের সাথে তোমার যাওয়ার কথা ছিল, সেদিন তুমি বললে আমি আর যাবো না, আমার মেয়ে চলে গেছে, আমার অন্য কাজ আছে। সেদিন রাতে তুমি কোথায় ছিলে? আমাদেরকে বললে বাড়িটা আগুলতে, তারপর তুমি কোথায় গিয়েছিলে সেটা তুমি বলো। তবে ফুটো বল্টু, তোদের দুজনকেই বলবো, তোরা একটা খুব কাঁচা কাজ করে ফেলেছিস। কীরকম কাজ বল শুনি। দেখ, তোদের দুজনের সাথে উমাবতী যাওয়ার কথা ছিল, কিন্তু যখন উমাবতী তোদের সাথে গেল না, তখন তোদের উচিত ছিল যেদিকে বল্টু গেছে ওর মেয়েকে নিয়ে পেছন পেছন তোদেরও যাওয়া। তোদের মাথায় এটুকু লজিকটা এলো না যে ওই ছেলেটা মেয়েটা একা গেছে, যদি রাস্তায় কিছু হয়? আরে বাবা, আমরা তো ভেবেছিলাম যে উমা বৌদি আমাদের সঙ্গে যাবে, আমরা তো ওই রাস্তাতেই যাবো। হ্যাঁ, তোরা ভেবেছিলি, কিন্তু যখন উমাবতী গেল না তখন তো তোদের দুজনে যাওয়া উচিত ছিল। হ্যাঁ রে ভাই হোল্টু, এই কথা তুই ভালো বলেছিস। এটা আমাদের মাথায় একদম ছিল না, আমাদের এই জিনিসটা খুব ভুলে গেছে। তাহলে আর বল্টুর জন্য এত খোঁজাখুঁজি করতে হতো না। আর বেচারা কোথায় আছে, কি করছে, খেয়েছে না কি, কিছুই বুঝতে পারছি না, মাথাতে কিছুই আসছে না আমার। না, অনেক হয়ে গেছে। অনিমেষ স্যার আসুক, আমরা আলাদা করে মিটিং করব। অন্য কিছু ব্যবস্থা করতে হবে, এইভাবে হবে না। সোজা আঙুলে ঘি উঠবে না। কী ব্যবস্থা করবি, কী আলোচনা করতে যাচ্ছিস? দেখ, একটা সোজা কথা বোঝ। চাওয়ালা কী বললো? ওই দোকানে চিপস কিনেছে, জল কিনেছে, চা খেয়েছে, তার মানে ওখানে পর্যন্ত বল্টু এসেছে। ঠিক আছে, তারপর থেকে ও হাঁটতে হাঁটতে এদিকে গেছে। আর যদি হোল্টুর কথা ঠিক হয়, তাহলে চাওয়ালা দোকান থেকে আমার পিসি বাড়ি পর্যন্ত এই রাস্তার মাঝেই কিছু একটা হয়েছে। কারণ এই রাস্তায় সন্ধ্যের দিকে লোকজন বেশি থাকে না, তাই মাঝ রাস্তায় কাউকে গাড়িতে তুলে নেওয়া কোনো একটা বড় ব্যাপার না। কিন্তু ফুটো, গাড়ির নাম্বার, গাড়ির কালার সেটা কী করে বুঝবো? আর গাড়িতে এবার তুলেছে
বা ওই গাড়িতে যে বল্টু ছিল সেটাও তো আমাদের কাছে কোনো শিওর না না। আরে সব কিছু বের হয়ে যাবে, অনিমেষের জঙ্গলের ভেতরে গিয়েছে, কোনো না কোনো ক্লু পাবেই। আর না পেলে আমরা 4 জন আবার যাবো জঙ্গলের মধ্যে, কিছু না কিছু একটা খুঁজে বের করবোই। আমার মনে হয় বল্টু আর মেয়েটা ওখানেই আছে, আর ওখানে ওদের কোনো ঘাঁটি আছে, খুঁজে তো বের করবোই। হঠাৎ যেন কি দিকে কি হয়ে গেল, দুদিন মামা বাড়ি ঘুরতে গেলাম, তারপরে এসে একটা খারাপ খবর শুনে ফেললাম। আরে তুই এই কথা বলছিস? আমি আর পল্টু 3 দিন ধরে বাড়িই যাইনি, না জানি বাড়িতে এখন কী দক্ষযজ্ঞ চলছে, বাড়ি গেলে কি বলবে কি না বলবে সেটাও বুঝতে পারছি না আমি। না অনেক টাইম তো হয়ে গেল, অনিমের সাথে এখনও আসছে না, কি করছে বলতো ফুটো? না অনিমের সাথেও কোনো জায়গায় কোনো বিপদে আটকে গেল? আরে কি বলছিস, ওনার নাম অনিমেষ দত্ত, উনি একা 100 জনের সমান। সেটাও ঠিক, কিন্তু উনি তো ওখানে একা গেছেন, আর ওখানে যদি ওদের ঘাঁটি থাকে তাহলে একটু অসুবিধা হতে পারে, বুঝছিস? আমাদের কি যাবি ওদিকে? ভেবে যখন ফেলেছিস যাবি, তাহলে লেট টু উপায় কি, চ ওদিকেই যাই, যা হবে হবে, হাঁটতে হাঁটতে যাই, তারপর রাস্তা দেখা হলে একসঙ্গে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ ফুটো, এখানে বসে থেকে লাভ নেই, চ জঙ্গলের দিকে যাই, যদি আমরা কোনো ক্লু খুঁজে পাই। চ ওর তাহলে। ওগো সুন্দরী, ওগো উমা, তাড়াতাড়ি জামাটা তোলো, দি তোমার ওখানে একটু চুমা। কিছু বলো না, আমার না খুব লজ্জা করে। আর লজ্জা করে কি হবে শোনা, সেই তো তোমাকে সব কিছু খুলতেই হবে, এখনই খোলো তাড়াতাড়ি, আমি না আর থাকতে পারছি না। তাই বললে হয়? এত তাড়াতাড়ি করতে নেই, সব কিছু আস্তে আস্তে করতে হয়, ধৈর্য সহকারে খাও। আর কত ধৈর্য ধরবো বলো, আমার বউটা এখন বাড়িতে নেই, সেই জন্যই তো তোমাকে ডাকলাম। আর ধৈর্য ধরতে পারছি না শোনা, আমার যে রস টুপি টুপি পড়ে যাচ্ছে মাটিতে। তোমাকে আমি কি করে বোঝাবো, তোমার এই নরম হাত দুটি ধরে আমার এই নরম জিনিসটা একবারে শক্ত হয়ে গেছে, দেখো দেখো একটু হাত দিয়ে দেখো। ও তাই? আমি তো বুঝতেই পারিনি যে তোমার নরম জিনিসটা শক্ত হয়ে গেছে আমার নরম হাত ধরে। কিন্তু কি করবো বলো, আমি যে দিনে লুকোচুরি খেলি না, আমি যা খেলি রাতের বেলায় খেলি, সেই জন্য এখন হবে না, যা হবে রাতে হবে। ঠিক আছে তাহলে তাই হবে রাতের বেলায়, আমি আর কি বলবো বলো, আমার তো ওটা বাঘ মানছে না, একবারে খাঁচা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছি। কিন্তু তোমার খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইলে কি হবে? ওই থানার বড় বাবু ওদের উপরে বাগলি রেডি হয়ে আছে, কখন ঢুকাবে বলে খাঁচায়, তার একটা কোনো ব্যবস্থা করো, সে তো দিন রাত আমাকে জ্বালাচ্ছে। কি বড় বাবুর এত সাহস, আমার মালে হাত দেয়? ও ধরে কটা মাথা আছে, ওর সাহস কি করে হলো? ও জানে না তুমি শুধু আমার, ও তোমার দিকে হাত বাড়াচ্ছে। ঠিক আছে, ওর ব্যবস্থা আজকে আমি করছি, ওকে চুরুডিতে ট্রান্সফার করে দেবো, দেখি ও কি করে মানুষের মুখ দেখে। আমাকে চেনে না, আমি হলাম সোনাদা এমএলএ, মানুষ আমাদের পাশে আছে। আচ্ছা ওমা, ওই মেয়েটা ঠিকঠাক জায়গা মতো পৌঁছে গেছে তো? আর আপনি কি যে বলেন না, উমাকে দায়িত্ব দিয়েছে, পৌঁছাবে না মানে ঠিক টাইম মতো ঠিক জায়গায় পৌঁছে গেছে সে। সবই তো বুঝলাম, কিন্তু ওই লাগিয়ে খাওয়া ক্লাবের ছেলেটাকে কী জন্য পাঠালে? তুমি তো অন্য ছেলে দিয়েও কাজটা করতে পারতে। আরে আপনি কি যে বলেন না, এই বুদ্ধি নিয়ে আপনি এমএলএ হয়েছেন। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি যেটা বলতে চাইছি খুব সোজা কথা, একটা কথা চিন্তা করে দেখুন। বাদ দাও, আমি অত চিন্তা করতে পারছি না, কিন্তু ওই ছেলেটা কোথায় এখন? ওই লাগিয়ে খাওয়া ক্লাবের কী যেন নাম, ছেলেটা ভুলে গেলাম, ছেলেটা কোথায়? মেয়েটা তো বললে পাচার হয়ে গেছে, কিন্তু ছেলেটা তার কি করলে? আরে তার আর কি করলাম, ওখানে তো আমার ছেলে পেলে ফিট করেছিল, জঙ্গলে বাজে যেতে পেছন থেকে তার মাথায় বাড়ি মেরেছে, সে অজ্ঞান হয়ে গেছে, ওখানে হয়তো কোথাও পড়ে থাকবে, আবার কোথায় যাবে? কিন্তু ছেলেটা যদি মারা যায় তাহলে তো তুমি ফেসে যাবে, তোমার নামে তো দোষ হবে। কেন আমার নামে দোষ হবে কেন? আমি তো ছেলেটাকে মারিনি, ও গিয়েছে আমার মেয়েটাকে নিয়ে, সেই জন্য আমার কি জন্য দোষ হবে? কে তোর মাথায় বাড়ি মেরেছে, কে ওকে অজ্ঞান করেছে, আমি কি করে জানবো? কিন্তু তোমার যখন ছেলেপিলে সব ফিট ছিল, তাহলে তুমি কেন ওই ছেলেটাকে পাঠালে? তুমি তো ওই ছেলেগুলোকে বাড়ি ডেকে নিয়ে এসে বাড়ি থেকেই তো মেয়েটাকে পাঠাতে পারতে, কেন ওকে বেকার বেকার ডাকতে গেলে? ফালতু এবার দোষটা হবে তোমার নামে। আমি তো প্রথমেই আপনাকে বললাম, আপনি এই বুদ্ধি নিয়ে এমএলএ হয়েছেন। তাহলে শুনুন আসল কথাটা, তাহলে শুনুন, ওই ছেলেগুলো যদি মেয়েটাকে আমার বাড়ি থেকে নিয়ে যেত, তাহলে গ্রামের লোক দেখতে পেতো, দেখতে এতগুলো অচেনা ছেলে একটা মেয়েকে নিয়ে চললো, এটা নিয়ে একটা গোটা গ্রামে একটা খবর হতো, তখন জানাজানি কি হতো যে মেয়েটা আমার মেয়ে, আমার বাড়ি থেকে ছেলেগুলোকে নিয়ে গেছে, তাহলে এর সঙ্গে আমিও জড়িয়ে আছি। সেই জন্য ওই ছেলেটাকে দিয়ে পাঠালাম যাতে কেউ সন্দেহ না করে, তারপর রাস্তায় যা করা করে দিয়েছি, ওটা নিয়ে কোনো টেনশন নেই। না না উমা, বলতে হবে, তোমার বুদ্ধি আছে। আমি ভাবছি তোমাকে আমার পিএ করে রেখে দেবো, বুঝলে? একটা আলাদা অফিস করবো, তুমি থাকবো আমার পিএ। ও তাই এমএলএ বাবু, তাহলে যে কি মজা হবে না, আমার খুব মজা হচ্ছে এর কথা শুনে। আমাকে তাহলে বিয়ে করে নেন, তাহলে সব সময় আপনাকে সার্ভিস দেবো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তুমি হবে আমার পিএ। দেখে নিও, আমি অফিসটা করি, তারপর তোমাকে আমার পিএ করে রেখে দেবো। কিন্তু এমএলএ সাহেব, আপনাকে একটা উপকার করতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, বলো কি উপকার? আমি তো তোমার উপকার করার জন্যই বসে আছি, আমি তো তোমার সামনেই আছি, বলো কি করতে হবে তোমার জন্য। আরে কিছু না, ওই বড় বাবু যদি একটু নড়বড় করে দেয়, তাহলে আমার ওকে নিয়ে ভয়, তাহলে খুব অসুবিধায় পড়ে যাবো আমি। ও আমার ওই মেয়েটাকে ও একমাত্র দেখেছে, আর আমি বলেছি ওটা আমার মেয়ে, ওটা নিয়ে পরে যদি কোনো ইস্যু হয়, কোনো ঝামেলা হয়, সেটা নিয়ে আমার ভয় আছে, আর কিছু না। আরে বড়োবাবুকে নিয়ে ভয়? তুমি সব একদম চিন্তা করো না, আমি আছি না, বড়োবাবুকে নিয়ে কি ভয় হবে? ওকে তুড়ি মেরে আমি কোথায় ট্রান্সফার করে ওখানে দেখে নেবে, তুমি ওয়েট করো, আজকে দিনটা ওয়েট করো শুধু। ও সত্যি বলছো? তাহলে আমার আর কোনো চিন্তা নাই, সেই জন্য তো আমি তোমার কাছে এসেছি। তুমি আমাকে সার্ভিস দেবে, আমি তোমাকে সার্ভিস দেবো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে বুঝলে, আমি এখন বাড়ি যাই, বাড়িতে অনেক কাজ আছে, তারপর দেখি ওই দিয়ে কোথায় কি খবর হলো, এখন তো পেমেন্ট
ঠিক আছে, যাও যাও। তাহলে রাতে চলে আসবি কিন্তু মনে করে, ঠিক আছে তো? ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমি রাতে ঠিক চলে আসবো আপনার কাছে। ফুল নাইট একবারে ফুল সার্ভিস। আমি এখন আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যাও, সাবধানে যাও কিন্তু, ঠিক আছে? আর আমি একটু পর ফোন করবো তোমাকে, মনে করে ফোনটা কাছে রেখো।